আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। আমরা ছোটবেলা পড়েছি সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার এবং কী কী আমরা সেটা আমরা জানি। যেমন বা প্রকাশ করার জন্য অর্থপূর্ণ কোনো সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য আমরা যে শব্দ সমষ্টি বা শব্দকে আমরা সেন্টেন্স বলা হয়। তো এখানে যদি আমরা সেন্টেন্সে যদি আমরা প্রকারভেদ দেখি, আমরা সেটা প্রকারভেদ দেখব। সেটা হচ্ছে আমরা জানি যে সেন্টেন্স 5 প্রকার। সেটা আমরা জানি যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। সেটা আছে অ্যাকর্ডিং টু ফরমেশন বা স্ট্রাকচার অনুসারে আমরা জানি যে আবার সেন্টেন্সকে আবার 3 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো আমরা যদি দেখি মিনিং দিকে যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে 5 প্রকার। আর যদি আমরা ফরমেশন বা গঠন বা স্ট্রাকচার যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে আমরা জানি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো আমরা যদি নিয়ম দেখি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যে সেন্টেন্স দ্বারা সাধারণত কোনো কিছু বিবৃতি বা বর্ণনা প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব প্লাস বাকি অংশ। ইন্টারোগেটিভকে আমরা জানি সেটা হচ্ছে বিভার্ব দ্বারা প্রশ্ন করলে অথবা ডব্লিউ দ্বারা যদি আমরা প্রশ্ন করি, সেটা দুটো স্ট্রাকচার দেওয়া আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্ব আমরা যেগুলো আছে এগুলো দেওয়া আছে, যেগুলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তো ডু ভার্ব হিসেবে আমরা জানি যে ডু ডাজ ডি, সেটা হচ্ছে বাক্যে বসে। তারপর এখানে দেওয়া আছে যে ডব্লিউ এর শব্দ দ্বারা কীভাবে করতে হয়, সেটা যেটা আমরা ছোটোবেলায় পড়েছি। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা খেয়াল করি দিই, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কী, তাহলে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স হয় ভার্ব দিয়ে শুরু হবে অথবা ল্যাড দ্বারা শুরু হবে, সেটা এখানে দেওয়া আছে। অবজেক্টিভ সেন্টেন্স চেনার উপায় প্রথমে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা বাকি অংশ সেটা থাকবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায় আমরা জানি সেটা হচ্ছে যে সাধারণত দ্বারা কোনো একটা সেন্টেন্স দ্বারা যা আবেগ বা উচ্ছ্বাস এগুলো দেখা যাচ্ছে, যে স্ট্রাকচার দেওয়া আছে ওয়াটে প্লাস এজিটিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, আর অথবা হাউ প্লাস এজিটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব সেটা দেওয়া আছে। তো আমরা যদি দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, এই 2 ভাগে আমরা সেটাকে ভাগ করতে পারি। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সকে আমরা যে অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ সেটা দিয়ে আমরা কোনো একটা সেন্টেন্সকে আমরা যদি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা করতে চাই, তাহলে কীভাবে করতে হবে সেটা এখানে দেওয়া আছে। যে আমরা জানি যে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক। তো আমরা সেন্টেন্সে অ্যাকর্ডিং টু ফরমেশন যদি আমরা খেয়াল করি, সিম্পল আমরা যেটা জানি যে সিম্পল সেন্টেন্স সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সে যদি একটা মাত্র সাবজেক্ট অথবা একটা মাত্র ভার্ব থাকে, তাহলে সেটা হচ্ছে আমরা জানি যে একটা মাত্র একটা সাবজেক্ট এবং একটা ভার্ব যদি থাকে, তাহলে সেটাকে বলা আমরা জানি সিম্পল সেন্টেন্স বলা হয়। আর অপরদিকে আমরা যদি জানি যে কোনো কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সে একাধিক একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একাধিক যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটাকে বলা হয় কমপ্লেক্স। আর চেনার উপায় দেওয়া আছে এখানে, স্ট্রাকচার দেওয়া আছে, যেটা আমরা নবম দশম শ্রেণীতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা ইন্টারে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করেছি। তো সাবঅর্ডিনেট ক্লজ আমরা জানি যে এই যে শব্দগুলো দেশে, এই শব্দগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে এই শব্দগুলো যদি থাকে, তাহলে আমরা ধরে নেব যে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ডে যদি আমরা খেয়াল করি, তাহলে এই যে এখানে দেওয়া আছে এন্ড, বাট, অর, নাইদার নর, এই যে শব্দগুলো দেশে, এই শব্দগুলো যদি থাকে, তাহলে আমরা বুঝে নেব যে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। এবং একটা স্ট্রাকচার দেশে, এই স্ট্রাকচারটা আমরা ফলো করি, এইভাবে আমরা সেন্টেন্সটাকে আমরা গঠন করবো, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, তারপর সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, এইভাবে আমরা করতে হয়। তো আমরা যদি দেখি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি আমরা খেয়াল করি, ট্রান্সফরমেশন রূপান্তর অর্থের পরিবর্তন না করে একটা সেন্টেন্সকে আমরা এক অবস্থা থেকে অন্য অবস্থা বা একটা ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে নেওয়া, এই হিসেবে আমরা খেয়াল করলে যে ট্রান্সফরমেশন সেন্টেন্স যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে ভয়েস আছে, ডিগ্রি আছে, আর সেন্টেন্স মেকিং আছে। যেটা আমরা ভয়েস জানি যে অ্যাক্টিভ এবং প্যাসিভ, আর ডিগ্রি আমরা জানি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আর সেন্টেন্স যদি আমরা খেয়াল করি, তো মিনিং অনুসারে আমরা অ্যাসার্টিভ দিকে আমরা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা রূপান্তর করি, যেটা নবম দশম এবং ইন্টারমিডিয়েট আমরা পড়েছি। এবং এদিকে আমরা যদি ফরমেশন অনুসারে দেখি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে আমরা চেঞ্জিং সেন্টেন্স যেটা সেটা আমরা পড়েছি, সেটাও এখানে দেওয়া আছে। তো আমরা যদি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যদি আমরা খেয়াল করি, এগুলো আমরা পড়েছি। তো আমরা শর্টকাটভাবে এগুলো পড়ে যাবো, কারণ এগুলো আমরা নবম দশম শ্রেণীতে এবং ইন্টারমিডিয়েট আমরা এগুলো পড়েছি, কারণ এগুলো দিয়ে আমরা আমাদেরকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে আমরা এগুলো অংশগ্রহণ করেছি এগুলো দিয়ে। তো এখানে দেওয়া আছে যে কোনো একটা সেন্টেন্সে যদি অনলি বা এলোন থাকে, তাহলে ব্যক্তি হলে আমরা জানি নান, বাট, বস্তু হলে নাথিং বাট, এবং সংখ্যা হলে নট মোর দেন অথবা নট লেস দেন, সেটা আমরা সেটা জানি। তো 3 নম্বর বলতেছে, 2 নম্বর কিন্তু এটা বলতেছে নট মোর দেন, নট লেস দেন। 3 নম্বর বলতেছে মাস থাকলে আমরা জানি ক্যানট বার অথবা ক্যানট হেল্প, কিন্তু মনে রাখতে হবে যে ক্যানট হেল্প যদি বসাই, তাহলে ভার্বের সাথে পরে ভার্বের সাথে আমরা আইএনজি দিব। 4 নম্বর বলতেছে যে অল অথবা এভরি প্লাস নাউন যুক্ত কোনো সেন্টেন্স নেগেটিভ করার জন্য আমরা জানি যে দেয়ার ইজ নো প্লাস এভরি পরে যে শব্দটা নাউনটা সেটা, তারপর বাট, তারপর বাকি অংশ, সেটা আমরা করেছি। তো নোট হচ্ছে এভরির পরিবর্তে যদি আমরা নো বসালে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি অপোজিট ফর্ম বসাতে হয়, সেটা বলতেছে যে এভরির পরিবর্তে যদি আমরা নো বসে, তাহলে এটা আছে ব্যতিক্রমের একটা, যেটা আমরা করেছি। যে এস ওনে যদি থাকে, তাহলে আমরা জানি নো সোনা হ্যাড বসাতে হয়, সেটা আমরা জানি। এস ডট ডট এস যদি থাকে, তাহলে আমরা জানি প্রথমে এস এর জায়গায় নট লেস, পরেরটা জায়গায় হচ্ছে দেন বসাতে হয়। অলওয়েজ থাকলে আমরা জানি নেভার বসাতে হয়, তারপর একটা বিপরীত শব্দ দিতে হয়, যেমন রিনা ইজ অলওয়েজ পাংচুয়াল। তো আমরা যদি এটাকে যদি নেগেটিভ করতে চাই, তাহলে আমরা রিনা ইজ অলওয়েজ পরিবর্তে আমরা নেভার দেবো, আর একটা বিপরীত শব্দ যেটা পাংচুয়াল থাকলে আমরা লেট দেবো, সেটাও আমরা জানি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য আমরা যে নেগেটিভ ওয়ার্ড যদি বসাই, তারপর নট বসাতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো সূত্র না হয়, তাহলে আমরা জানি যে বি ভার্বের পরে একটা নট দিয়ে দেবো, তারপর আমরা একটা বিপরীত শব্দ দিতে হবে, সেটাও আমরা জানি। 9 নম্বরে আছে টু ডট ডট টু থাকলে প্রথম টু জায়গা সো, পরে টু জায়গা দ্যাট বসে, তারপর আমরা সাবজেক্ট বসাবো, সাবজেক্ট বসানোর পর আমরা ক্যান নট অথবা কুড নট বসাবো।
তারপর বাকি অংশ আমরা লিখে দেবো। আর কোনো সেন্টেন্সে যদি 10 নম্বর বলতেছে মেনি অথবা এফ ইউ থাকে তাহলে আমরা এই মেনি জাত নট এফ ইউ আর এফ ইউ জাত নট মেনি আমরা করে নেগেটিভ করব। এ লিটল বা মাছ থাকলে নট মাছ অথবা নট এ লিটল এটা আমরা ব্যবহার করতে পারি। আর কতগুলো আছে যে আমরা মানে অর্থের পরিবর্তন না করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমরা বিপরীত শব্দ জানতে হয়, যেমন মর্টাল এর বিপরীত ইমর্টাল, রিচ, নট ফোর, ডার্টি, নট ক্লিন, এইগুলো আমাদেরকে শিখতে হবে। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যেটা সেটাও আমরা নবম দশম ইন্টারমিডিয়েটে করেছি। করার উপায় আমরা জানি যে এখানে দেওয়া আছে রুল 1 নম্বর দেওয়া আছে যে কোনো একটা সেন্টেন্সে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে বি ভার্বটা প্রথমে আনতে হবে, আর নট যদি না থাকে তাহলে নট দিতে হবে, তারপর একটা প্রশ্ন দিতে হবে, যেটা আমরা করেছি সেটা এখানে দেওয়া আছে। রুল দেওয়া আছে না বোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা করতে চাই, যেমন দেওয়া আছে, যেমন খেয়াল করে দেখেন হি ইজ নট এ স্ট্রং এনাফ টু ডু দিস, তাহলে আমরা প্রথমে বি ভার্বটা প্রথমে নেব। এখানে দেখেন দেওয়া আছে, যেমন দেওয়া আছে ইজ হি, তারপর হচ্ছে আমরা যেহেতু নট আছে আমরা নট দিনে বাকি অংশটা লিখে আমরা একটা মানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। অর্থাৎ একটা যদি আমরা মানে এই অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে বি ভার্ব প্রথমে লিখতে হবে, এবং নট যদি না থাকে দিব, থাকলে দিব না, শেষে প্রশ্নবোধক। সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা জানি কি নিতে হয়, ডু ডাজ, ডিড নিতে হয়, সেটা আমরা জানি। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা মানে বলতেছে যে আমরা যে ডাজ ইউজ করতে হয় সেটা আমরা জানি। আর যদি ফার্স্ট থাকে তাহলে আমরা ডিড ব্যবহার করব। কোনো যদি একটা সেন্টেন্সে যদি নেভার থাকে আর ইন্টারোগেটিভ করতে চাই তাহলে নেভারের পরিবর্তে আমরা এভার বসাবো, আর নাথিং থাকলে আমরা এনিথিং বসাবো, সেটা বলতেছে। কোনো একটা সেন্টেন্সে যদি অল, এভরিবডি, এভরিওয়ান যদি থাকে তাহলে নেগেটিভ করার জন্য আমরা হু, তারপর আমরা ডু নট, ডিড নট, ডাজ নট ব্যবহার করবো, সেটা বলতেছে। কোনো একটা সেন্টেন্সে যদি নোবডি, না, নো ওয়ান থাকে তাহলে হু দিয়ে বাক্য অংশে লিখবো। আর কোনো একটা সেন্টেন্সে যদি এভরি প্লাস নাউন থাকে তাহলে আমরা বলতেছি ইজ দেয়ার এনি প্লাস নাউন, এটা দিয়েও আমরা করতে পারি। কিন্তু মাস্টের ক্ষেত্রে ডাজ নট না বসে উইল নট বসলে ভালো, যেমন এভরি ম্যান মাস্ট ডাই, তাহলে ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই। আমরা জানি মাস্ট থাকলে ক্যান নট বাট ক্যান নট হেল্প বসে, সেটা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে, কিন্তু আমরা এখানে ইন্টারোগেটিভ করতেছি। আর ইন্টারোগেটিভে বলতেছে যে যদি আমরা মাস্ট থাকে তাহলে ডাজ নট না বসে, যদি আমরা উইল নট বসাই তাহলে ভালো হয় কি, মানে সহজে আমরা এটা ইজিতে আমরা করতে পারি। তারপর আমরা যদি খেয়াল করে দেখি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটিভ যদি করতে চাই তাহলে আমাদের স্ট্রাকচার একটা আছে, সেটা আমাদেরকে ফলো করতে হবে, যেটা আমরা নবম দশম ইন্টারমিডিয়েটে পড়েছি। সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাডজেক্টিভের পূর্বে এ এন থাকলে হোয়াট, এবং যদি এ এন না থাকে তাহলে হাউ বসে। অর্থাৎ আমরা এক্সক্লেমেটিভ করতে চাইলে যদি এ এন থাকে তাহলে হোয়াট এ অথবা হোয়াট এন, আর যদি এ এন আর্টিকেল না থাকে তাহলে হাউ বসাবো, সেটা বলতেছে। তো প্রথমে এখানে দেওয়া আছে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, আমরা সেটা জন্য প্রথমে হাউ অথবা ওয়ার্ড বসানো, তারপর আমরা অ্যাডজেক্টিভটা বসাবো, তারপর আমরা বাকি অংশ থাকলে সেটা বসাবো, তারপর সাবজেক্ট ইট বসাবো, তারপর যে ভার্ব আছে সেটা বসাবো, সেটাকে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দেবো। কোনো সেন্টেন্সে যদি উইশ থাকে তাহলে আমরা উইশ উঠিয়ে দিয়ে আমরা ইফ বসাতে পারি বা হ্যাড বসাতে পারি, সেটা আমরা পড়েছি। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, এখানে আই উইশ উঠিয়ে দিয়ে আমরা ইফ দিতে পারি। তো কোনো সেন্টেন্সে বেরি অথবা গ্রেট থাকলে সেটাকে আমরা উঠাই দিতে পারি, বেরি গ্রেট আমরা বাদ দিয়ে দেবো, কারণ দরকার নেই বেরি গ্রেট। আবার যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই তাহলে বেরি গ্রেট দিতে হবে, সেটাও আমরা পড়েছি। তো এক্সক্লেমেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করার উপায় হচ্ছে উল্টা, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট ভার্ব, তারপরে এ অথবা এন দিতে হবে, অথবা বেরি অথবা গ্রেট থাকলে সেটা দিতে হবে, তারপরে অ্যাডজেক্টিভ দিতে হবে। যেমন আমরা যদি খেয়াল করি হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এটাকে যদি আমরা এক্সক্লেমেটিভ থেকে অ্যাসার্টিভ করতে চাই তাহলে প্রথমে আমরা নিতে হবে কি সাবজেক্ট, তারপর ভার্ব। তাহলে দেখেন সবার শেষে থাকবে ভার্ব, এর আগেরটা থাকবে সাবজেক্ট, তাহলে ইট ইজ বসিয়ে দিলাম। তারপর আমরা কি করব যে ওই যে অ্যাডজেক্টিভটা যেটা আছে এ বিউটিফুলটা আমরা বসাবো। কিন্তু মনে রাখতে হবে আমরা এক্সক্লেমেটিভ করতে গেলে আমরা বেরি অথবা গ্রেট থাকলে আমরা বাদ দিয়ে দিই, তাই আমরা বেরি বা গ্রেট যেহেতু বাদ দিয়ে দিয়েছিলাম তাই আমরা বেরি বা গ্রেট এনে দিব, তারপর আমরা বাকি অংশটা লিখে দিব। সেটা বলতেছে যে এক্সক্লেমেশন শব্দ যদি হুররা বা এলাস অথবা হুররা বা এলাস যদি থাকে বা ও বা থাকে বা এরকম যদি থাকে, মানে ব্রাভো এরকম শব্দ যদি থাকে তাহলে আমরা বলতে পারি ইট ইজ এ ম্যাটার অফ জয় বা ইট ইজ এ ম্যাটার অফ সোরো। অর্থাৎ আনন্দ হলে ইট ইজ এ ম্যাটার অফ জয়, আর দুঃখের হলে ইট ইজ এ ম্যাটার অফ সোরো বলতেছে, সেটা আমরা ব্যবহার করতে পারি। আর সেন্টেন্সে যদি এলাস থাকে তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সোরো ব্যবহার করে ভালো। এটা বলতেছে যে ভার্ব ইন এক্সক্লেমেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার জন্য ইট ইজ প্লাস বাকি অংশ দিলে চলে। ডু ডাজ যুক্ত এক্সক্লেমেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার সময় হাউ ওয়াট অথবা ডু ডাজ উঠে গিয়ে বেরি প্লাস ফাস্ট বা সুইফট বসালে চলে। এগুলো সাধারণত আসে না পরীক্ষাতে। ইফ যুক্ত যদি হয় তাহলে সাবজেক্ট প্লাস উইশ দিয়ে দিলে হয়, সেটাই মানে উড দ্যাট থাকলে আমরা সাবজেক্ট প্লাস উইশ, যেটা যেমন উড দ্যাট আই কুড কাম টু ইউ, এখানে উড দ্যাট উঠে দিয়ে আমরা আই উইশ ব্যবহার করতে পারি। সেগুলো সাধারণত আসে না পরীক্ষা। তো আমরা যদি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমরা যে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে যে ভার্ব প্লাস বাকি অংশ দিতে হবে অথবা ল্যাড দিয়ে শুরু করতে হবে। আমরা জানি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকলে ইম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা ল্যাড প্লাস সাবজেক্টের অবজেক্ট ফ্রম প্লাস নট প্লাস ভার্ব এর মানে এর পরবর্তী অংশ, এই স্ট্রাকচারটা আমরা ফলো করবো। এখানে দেওয়া আছে যেমন উই শুড নট লাভ অ্যাট দ্য পুর, লেট আস নট লাভ অ্যাট দ্য পুর, প্রথমে লেট দিতে হবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম যেটা হচ্ছে উই এর অবজেক্ট হচ্ছে আস, নট যেহেতু আছে নট দিলাম, তারপর আমরা বাকি অংশ বসিয়ে দিলাম। নেভার যুক্ত অ্যাসার্টিভকে ইম্পারেটিভ মানে অ্যাসার্টিভকে ইম্পারেটিভ যদি আমরা করতেছি প্রথমে নেভার প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। যেমন ইউ শুড নেভার হেট দ্য বেগার, তাহলে আমরা নেভার হেট দ্য বেগার শুরু করবো। ইউ শুড নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই থেকে আমরা শুরু করবো। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। যেমন ইউ রিড দিস স্টোরি বুক, আমরা বলতে পারি
রিড দিস স্টোরি বুক, ইউ স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ আমরা যদি লেট দ্বারা শুরু করি তাহলে প্রথমে লেট দেবো, আর যদি লেট ছাড়া করি তাহলে বার প্লাস বাকি অংশ দিয়ে দেবো। এখানে মূল ভার্ব খেয়াল করতে হবে, আর যদি নট থাকে তাহলে বি ভার্ব ডু হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এখানে রোল বলতেছে যে 4 নম্বর যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হলে ইম্পারেটিভ করার ক্ষেত্রে লেট প্লাস সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম প্লাস প্রদত্ত ভার্বের বাকি অংশ, সেটা বলতে লেট প্লেজ এ গিটার, এখানে লেট তারপর আমরা হিয়ার অবজেক্ট হিম, তারপর বাকি অংশটা আমরা দিয়ে দেবো। নেগেটিভ সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে গেলে ডোন্ট অথবা ডু নট আমরা ব্যবহার করতে পারি, যেমন ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক, ডোন্ট ডু দ্য ওয়ার্ক, বা ইউ ডোন্ট গো আউট এটা বলতে পারি। অর্থাৎ বলতেছে কি যে কোনো একটা সেন্টেন্স যদি আমরা ভার্ব প্লাস বাকি অংশ করি তাহলে মূল ভার্ব প্লাস বাকি অংশ, কিন্তু কোনো ক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখি যেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি মানে এই নট থাকে তাহলে আমরা এক্ষেত্রে আমরা ডু নট আমরা ব্যবহার করবো, ডোন্টও ব্যবহার করতে পারি বা ডু নটও ব্যবহার করতে পারি। পরবর্তী হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হয়, যেমন গো হোম অ্যাট ওয়ান্স, এখানে বলতেছে ইউ আর আস্কড টু গো হোম অ্যাট ওয়ান্স। মানে ইম্পারেটিভ মানে সেন্টেন্সকে মানে অ্যাসার্টিভ সেন্টেন্স করার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করলেও হয়ে যাবে, সেটা এখানে দেওয়া আছে যে আমরা যদি রূপান্তর করি তাহলে সেটা ইজিতে আমরা পারবো। এই জিনিসটা যেটা এটাও আমরা ফলো করতে পারি তাহলে হয়ে যায়। তো আমরা যদি নিচের দিকে আমরা খেয়াল করি ট্রান্সফরমেশন অফ সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কী করতে পারি সেটাও এখানে দেওয়া আছে। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা মানে ট্রান্সফরমেশন অফ সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে সিম্পল এবং কমপ্লেক্স, যেটা হচ্ছে অনেক বড় একটা মানে চ্যাপ্টার। তো আমরা ট্রান্সফরমেশন অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব।